নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের পরিবারের কিছু গুপ্তশত্রু যাদেরকে আপনারা স্বপ্নে দেখছেন রিসেন্ট টাইমে বারে বারে। এটা এরম না যে এক আধজন হতে পারে, এটা অনেকজন যারা স্পেসিফিক্যালি আপনাদের বিগ এনিমিস। তো এটা আপনার খুব কাছের জন্য হতে পারে, নো ম্যাটার। তো এরা এই সময় স্পেসিফিক্যালি ব্লাড রিলেটেড যে পিপলরা রয়েছে আপনার, ব্লাড রিলেটেড এবং তার সাথে সাথে যে ব্লাড রিলেটেড পিপলরা রয়েছে তাদের ওয়াইফ, এরকম কিছু। তো সেটাই দেখবো অ্যাকচুয়ালি তারা এখন কি করছে অ্যাকচুয়ালি, অ্যান্ড কি প্ল্যানিং প্লটিং চলছে তাদের। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। 100% এরা এই সময় প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এরা ওপেনলি ছুটছে এই সময়, মানে পূর্বে যেরকম হয়তো আশেপাশের লোককে বা আপনাকে বা আর পাঁচজনকে যেরকম বলতো যে না আমরা তো পুজো দিতে যাচ্ছি, না আমরা তো মন্দির যাচ্ছি, না আমরা তো মসজিদ যাচ্ছি, মানে জাস্ট রিচুয়াল পালন করতে যাচ্ছি, বা জাস্ট ঠাকুরের দর্শন করতে যাচ্ছি, বা মসজিদের নামাজ পড়তে যাচ্ছি, বা যা যা হয় আর কি যে ধর্মে। তো সেই জায়গা থেকে এখন বেরিয়ে কোনো রকমভাবে ওপেনলি সবাইকে বলছে, আমরা কার্ড দেখতে পাচ্ছেন, যে আমরা এই সময় কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাচ্ছি জাস্টিস করার জন্য আমাদের এবং আমাদের পরিবারের, যাতে করে আমাদের পরিবারে যে সমস্যাগুলো চলছে সেগুলো আমরা সমাধান করতে পারি। আপনার পরিবারের কিছু গুপ্তশত্রু এবং শত্রুরা প্রচুরভাবে এই সময় কর্মা পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনারাও হয়তো জানেন যে গত কিছু বছরে স্পেসিফিক্যালি লাস্ট 3 ইয়ার্স আপনাদের জন্য খুব টাফ গেছে। হতে পারে এটা দেখতেই পাচ্ছেন এখানে 11 বছর এরকম টাইপের কিছু খারাপ গেছে, নো ম্যাটার। বাট গত 3 বছর কোনোভাবে আপনাদের জীবনে তারা সেই সকল জিনিস এনেছে যে জিনিসগুলো আপনি ডিজার্ভ করতেন না। পুরোপুরি ডেস্টিনি সোয়াপ যাকে বলা হয় সেটা করেছে। নো ম্যাটার এই পার্সনটা আপনার নিজের মাদার ফিগারও হতে পারে, ফাদার ফিগারও হতে পারে, নো ম্যাটার যে কেউ হতে পারে, ওকে। বাট এরা পুরোপুরিভাবে ডেস্টিনি সোয়াপ করে এই জায়গাতে প্রচুরভাবে বেনিফিট নিয়েছে, প্রচুরভাবে আপনার জিনিস ভোগ করে গেছে। আপনার ভাগ্যের জিনিস ভোগ করে গেছে। এই পার্সনটা টু ফেসড পার্সন, আপনারা জানবেন। এবং এরা সবসময় আপনাদের যে জব বা বিজনেস রয়েছে তাতে নাক গলায়, মানে আপনি কি করবেন না করবেন, আপনি এদের খান পড়ুন না করুন কিছু ম্যাটার করছে না। এরা হয়তো আরও এদের সন্তান রয়েছে, নিজস্ব সন্তান থাকতে পারে বা আরও সন্তান থাকতে পারে, কিন্তু তারপরেও আপনাদের বিষয়ে নাক গলানোটা এদের স্বভাব, ঠিক আছে। এরা আপনাকে কোনোভাবে চেন দ্বারা পুরোপুরিভাবে বন্ধনে রাখার চেষ্টা করেছিল পূর্বে। তো যে জায়গাতে এরা বন্দি করে রাখার চেষ্টা করেছিল সেটা কিন্তু সম্ভব হয়নি, সেই জায়গাতে তাদের যে স্পেল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওকে। আপনারা খুব শীঘ্রই কোনো বক্স রিসিভ করতে চলেছেন, নতুন কোনো বাড়ি আপনাদের জন্য হতে পারে, ওকে। বা আপনাদের বলা হচ্ছে যে এই পার্সনটা কোনোভাবেই কিন্তু ডিপেন্ডেবল না অ্যান্ড সিনসিয়ার না, আপনাদের পরিবারের এই পার্সনটা যে টু ফেসড, ওকে। এই পার্সনকে কোনো রকমভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয়ে থাকে কোনো রকমভাবে যে আপনাদের পরিবারের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে বা এরম কিছু কিন্তু হচ্ছে না, ওকে। যাদের যেটা স্বভাব, যারা তন্ত্রমন্ত্র করবে তারা তন্ত্রমন্ত্র করবে, তাদেরকে বিশ্বাস করবে না, এরা মরা পর্যন্ত তন্ত্রমন্ত্র করবে। এবং এর কারণে এরা বিশেষ একটা কিছু হারাতে চলেছে, যে হারানোটা মানে হয় না যে কিছু এমন জিনিস হারালাম যে হারানোটা সারা জীবন থেকে গেল সেটা দুঃখ হিসেবে, সেরকম কিছু জিনিস এরা হারাতে চলেছে। এদের সব থেকে প্রিয় জিনিস, কাছের জিনিসটা এরা হারাতে চলেছে, যেটা আপনারা আগামী সময়ে কিন্তু দেখতে পাবেন। স্পেসিফিক্যালি এদের যদি কোনো পুত্র থেকে থাকে তো তাদেরকে হারাতে চলেছে, এরকম কিছু আমি পাচ্ছি এনার্জি, ওকে। কারণ অনেকে অবজেকশন করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু এরা এরমই কিছু কাজ আপনাদের ওপর করেছিল, ওকে, যে আপনারা যাতে পৃথিবী ছেড়ে চলে যান, যাতে আপনাদের যে সম্পত্তি রয়েছে যা কিছু রয়েছে সেটা নিয়ে এরা এনজয় করতে পারে, ওকে। এবং এদের সব থেকে সমস্যা হয়েছে কি, যে আপনারা কত টাকা আপনার রয়েছে, এরা বলবে দেখবেন আপনার কত টাকা রয়েছে, আপনি কি এমন করেন যে এত বেশি খুশিতে রয়েছেন, আপনার যে কর্মক্ষেত্র রয়েছে সেটাকে বন্ধন করারও, মানে বন্ধন ক্রিয়ার দ্বারা বাধার চেষ্টাও তারা কিন্তু করবে, এবং আপনাদের পার্সনের সাথে কোনো রকমভাবে ফাইট করানোরও চেষ্টা তারা পূর্বে করবে।
এরা সব দিক থেকে আপনাকে মানে ঘিরে ধরার চেষ্টা করবে এবং তারপরে কোনো রকমভাবে এরা বন্ধন ক্রিয়াটাকে করার চেষ্টা করবে। ওকে, তো এরম টাইপের কিছু প্ল্যানিং এদের পূর্ব থেকে ছিল, পূর্ব থেকে আছেও, চলছেও। ওকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা এরম টাইপের সমস্ত জিনিস কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছে, কিন্তু তারপরেও কোনোভাবে আপনাদেরকে স্টপ করতে পারেনি। আপনারা আনস্টপেবল এনার্জি হোল্ড করছেন, 2 3 4 5 আপনারা দেখছেন। ওকে, আপনাদের বলা হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশন এমন থাকে যে জায়গাতে আপনাদের মানে অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। সেই জায়গাতে এটা ভাবলে হবে না যে অপর পার্সন কী ভাবছে বা কিছু। ওকে, যে জায়গাতে আপনাদের মনে হচ্ছে হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, আপনারা হেল্প অবশ্যই কিন্তু নিয়ে নেবেন কারোর কাছ থেকে। অনেক সমস্যা আমরা নিজেরা সলভ করতে পারি না, তো সেই জায়গাতে এরা চেষ্টা করবে কোনোরকমভাবে কোনো পার্সনের সাথে আপনাদের কানেকশন কাট করার। আপনাদের পরিবারের পার্সনরা প্রচুরভাবে চেষ্টায় রয়েছে যে আপনারা যাতে আপনাদের যে প্রিয় পার্সন রয়েছে তাদের সাথে কোনো রকম কানেকশন কাট করেন। ওকে, আপনাদের পার্সনের ব্যাপারে নেগেটিভ থট সেন্ড করা বা এমন কিছু বলা যেটা সমস্যাদায়ক হবে। ওকে, মানে আপনারা হয়তো ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আপনারা হয়তো যতটা বলা তার থেকে বেশি বলে ফেলবেন যাতে করে কোনোরকম একটা সমস্যা ক্রিয়েট হয়। তো এই সময় আপনাদের যে ইগো রয়েছে, আপনাদের যে মানে প্রাইড রয়েছে, ইগো রয়েছে, সেগুলোকে সরিয়ে রেখে নিজের জন্য যেটা ঠিক হবে সেটা করবেন। আগে নিজে তো বাঁচুন, তারপরে তো অন্য কিছু বাঁচাবেন, তারপরে তো ইগো প্রাইড এগুলো বাঁচাবেন। আগে নিজে বাঁচুন। অনেক সময় নিজেদেরকে ছোট হতে হয় কোনো সিচুয়েশনে, হতে পারে সেই সময় মানুষ আপনাকে বুঝছে না বা আপনার কোনো কিছু সমস্যা হতে পারে, কিন্তু আপনাকে এই জায়গাতে যে মানে ইগো প্রাইড রয়েছে সেটা একদম সরিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এস অফ ওয়ান্স কার্ডটা সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে যে এই সময় কোনো রকমভাবে ইগো প্রাইড এগুলো আনা যাবে না, এগুলো কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এবং এরা আপনাদের যে নতুন সূচনা হয়েছে সেই সূচনাতেই কিন্তু যে টাকা পয়সা এবং নতুন যে আপনাদের জীবন শুরু হয়েছে তাতে এরা টাওয়ার মোমেন্ট ফেলার কিন্তু চেষ্টায় এই সময় বিভিন্ন জায়গায় ছুটছে। এরা মানে এতটা জেলাস আপনাদের কর্মক্ষেত্রের প্রতি, মানে বলে বোঝানো যাবে না। আপনাদের কর্মক্ষেত্রের প্রতি এদের বিরাট জেলাসি রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রের কারণে এদের অবৈধ সম্পর্ক সামনে এসছে, এদের বিভিন্ন অবৈধ জিনিস সামনে এসছে, যেটার কারণে আজকে এরা চোখে চোখ তুলে তাকাতে পারে না কারোর দিকে। ওকে, সেই কারণে এরা কোনো রকম কিছু বন্ধন ক্রিয়া করাতে গেছে বা করছে, আপনারা জানবেন। ইয়েস, 9 অফ পেন্টিকলস ইন রিভার্স। এরা চায় আপনাকে যে আপনারা কোনো রকমভাবে পূর্বে যেমন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না, সেরকম টাইপের সিচুয়েশনে যাতে আপনারা আবার আসেন, যাতে করে এরা নিজেদের মধ্যে একটা স্ট্রেংথ পায় যে ইয়েস আমরা হচ্ছি প্রাচুর্যতার মালিক, আমাদের সব কিছু রয়েছে এরকম। এবং এই সময় দেখবেন যে এই সকল পরিবারের আপনাদের যে সদস্যরা রয়েছে তারা তাদের ওয়াইফের বা হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অবৈধ সম্পর্ক, যেটা মানে রিসেন্ট টাইমে লিক হয়েছে, যেটার ব্যাপারে এদের ওরম ধারণা না থাকলেও অল্প স্বল্প ধারণা থাকলেও মানে সেরকমভাবে সেই লেভেলে আর কি ধারণা ছিল না, কিন্তু তারপরেও দেখবেন ওয়াইফকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে মাতামাতি করা, একদম আপন করা, এটা একমাত্র একটাই কারণে, কারণ এরাও কিন্তু এদের ওয়াইফ বা হাজব্যান্ডকে পছন্দ করে না। একটাই কারণে এরা এখন জোটবদ্ধ, সেটা হচ্ছে আপনাকে বরবাদ করার কারণে। কারণ এদের দুজনেরই, এই যে দম্পতি রয়েছে এদের দুজনেরই আপনাকে একদম পছন্দ হয় না, প্রথম থেকে পছন্দ হয় না। ইয়েস, আপনাদের স্টেবিলিটি, আপনাদের স্ট্রেংথে এরা কোনো রকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করছে। এবং এটা একদম সত্য কথা, আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে যে আপনাদের সম্পর্কে এরা কোনো রকমভাবে ফাইট করানোর চেষ্টা করেছে কিছু পূর্বে একদম। এবং তারা যেটা দেখতে চেয়েছিল যে আপনি ডিপ্রেশনে থাকবেন, আপনাদের সমস্যা হবে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু হয়নি। ওকে, এবং আমি পাচ্ছি আপনারা যে সকল পার্সনরা অ্যাকচুয়ালি বদমাস ছিল, ওকে, যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না আপনাকে, সেই পার্সনদের সাথে আপনারা ডিস্টেন্স মেনটেন করেছেন, সব কিছু করেছেন, দ্যাটস ওকে, সেটা ঠিক আছে। কিন্তু যে সকল পার্সনরা অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো, সেই সকল পার্সনদেরকে কোনো রকমভাবে আপনারা আপনাদের লাইফ থেকে যেতে দেবেন না। আপনাদের স্ট্রেংথ কিন্তু ওই পার্সনগুলো, আপনারা নিজেরাও জানেন যে এই পার্সনটা বা আপনাদের যে পার্সন রয়েছে সে আপনাদের জীবনে আসার পর কিভাবে আপনাদের জীবনটা পরিবর্তন হয়েছে পজিটিভ ওয়েতে। এবং এটা হতে পারে দুদিক থেকে হয়েছে, আপনাদের জীবনেও হয়েছে এবং আপনার পার্সনের জীবনেও হয়েছে। তো সেক্ষেত্রে এই পার্সনকে আপনাদের লাইফ থেকে বের করানোর কোনো মানে হয় না। 555 দেখছেন, ওকে, এটা আপনাদের জন্য সাইন। ওকে, আমি দেখে নেব এই জায়গাতে এরা যে ডেস্টিনি সোয়াপ করতে গেছে, তো সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে গুড নিউজ। আমি বললাম কেউ একটা এদের জীবন থেকে বেরোতে চলেছে বা আপনাদের জীবন থেকে এদের মধ্যে কেউ একজন বেরোতে চলেছে। কিছু একটা এরকম গুড নিউজ আপনারা পাবেন যে এই পার্সনের কিছু একটা শেষ হতে চলেছে, আমি জানি না, এরকমই পাচ্ছি। এবং এই এনার্জিটা আমার পূর্বের একটা রিডিংও এসছে যে কেউ একটা আপনাদের জীবন থেকে বেরোতে চলেছে। ওকে, এরা কিছু এমন কাজ করে বসেছে রিসেন্ট পাস্টে, যে পার্সনটা আপনাদের জীবন থেকে বেরোতে চলেছে, যে খুবই রিস্ক
এরকম টাইপের কোনো কাজ, মানে রিস্কি কোনো কাজ করে ফেলেছে, যে কারণে কোনো রকমভাবে এই জায়গাতে দাঁড়িয়ে এদেরকে তো এবার বেরোতেই হবে। এখানে আর কোনো জায়গা নেই, আপনাদের পরিবারের এই পার্সনটাকে কোনো রকমভাবে বেরোতে হবে। ইয়েস, এদেরকে মানে হারাতেই হচ্ছে কিছু। আমি বারবার বলছি যে কিছু একটা প্রিয়জনের কিছু ক্ষতি বিরাটভাবে এদের জীবনে হতে চলেছে, সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই জায়গাতে আপনারা সাকসেসফুল হচ্ছেন আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো ওভারকাম করার জন্য, এবং আপনারা কোনো রকমভাবে বেসিক যে জিনিস রয়েছে সেই বেসিক জিনিসে ফোকাস দিতে পারবেন। ইয়েস, এই পার্সনগুলো আর কেউই না যারা আপনাদের সমস্ত সিক্রেট নিয়ে সমস্ত জায়গায় রটিয়ে এসছে বিভিন্নভাবে। ওকে, মানে আপনাদের যদি এরম মনে হয়ে থাকে যে এরা মানে কিছু ভালো কথা বলেছে আপনার নামে বা কিছু, সেরকম কিছু না। এরা এরম বলে এসছে, আপনার সামনে যা বলতে পারে, এরা এরম বলে এসছে যে ও তো ওই এত কিছু নেগেটিভ করেছে, এত নোংরা, এত এইসব করে বেড়ায়, কি করে মুখ দেখাবে, কি করে এই জায়গাতে এই জিনিসটা করতে পারবে, তাই জন্য তো এই জায়গাতে আসতে চায় না, তাই জন্য তো এখানে আসতে চায় না, এত ভুল করেছে। এদিকে নিজেরা অবৈধ সম্পর্কে জড়িত, এবং যাদের সাথে জড়িত তাদের আবার অবৈধ সন্তান রয়েছে। তো সেই সকল পার্সনরা এই সময় আপনাদের ব্যাপারে এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, ঠিক আছে, কারণ কিছু করার নেই, আর কিছু উপায় নেই। যে জায়গাতে যাই হোক একটু সম্মান লুটতে পারে সেরকম টাইপের কিছু কাজ কারবার করছে, আর আপনার সামনে দেখাচ্ছে পুরো অন্য কাহিনী। এদের কথায় একদম বিশ্বাস করবেন না, এদেরকে নিয়ে একদম মাতামাতি করবেন না। এরা যা করছে যেভাবে করছে সেটা করতে দিন। এবং আপনাদের বলা হচ্ছে আপনাদের যে পার্সন রয়েছে, যে আপনাদের জীবনে বরাবর সাথ দিয়ে এসছে, কোনোদিন বেবাফাই করেনি, সেই জায়গাতে মানে আপনাদের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে কিন্তু আপনারা ভুল করবেন। আপনার স্পেসিফিক্যালি যারা পুরুষেরা দেখছেন, ম্যানরা দেখছেন, কোনো রকমভাবে আপনারা যদি আপনার পার্সনকে কিছু বলে থাকেন উল্টো পাল্টা, আপনাদের বলা হচ্ছে যে সেটার জন্য কিন্তু আপনার পার্সন কিন্তু আপনাকে সময় কিন্তু ঠিক ক্রিটিসাইজ করবে, যে আপনার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আপনি সব কিছু জেনে বুঝে এরকম কথাবার্তা বলছেন কি করে। ওকে, তার মানে কীরকম লেভেলের তন্ত্রক্রিয়া আপনাদের ওপর করা হয়েছে সেটা আপনার বুঝতে হবে। ওকে, তো সিচুয়েশনটাকে ব্যালেন্সের সাথে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনাদেরকে, এবং আমি পাচ্ছি আপনারা রিয়েলাইজ করছেন যে কোথায় আপনারা ভুল করেছেন। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পার্সনটা যে স্টুপিডলি বিহেভ করছে, তারা ভাবছে সব কিছু আগের মতো রয়েছে, সেটা একদম ভুল কথা। এই সমস্ত যে প্ল্যান রয়েছে সেটা আনসাকসেসফুল, এবং আপনাদের জন্য গ্রেট গুড ফরচুন কিন্তু ওয়েট করছে। বাবা হাসছেন, বাবার মধ্যে একটা আলাদা ব্রড হাসি মানে রয়েছে, মানে ব্রড হাসি বলতে বাবা একটা অন্যরকম টাইপের হাসছেন, ঠিক আছে, এবং আমি জানি না বাবার মানে হাসিও রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবা রেগেও রয়েছেন। আমি একটু দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে। ওকে, যে বাবার হাসিও রয়েছে কিন্তু তার সাথে সাথে কোনো রকমভাবে বাবা খুব রেগে রয়েছেন, কী কারণে সেটাই আমি দেখবো। ওকে, বাবা এই সময় রেগে রয়েছেন এই কারণে যে এই যে মহিলা রয়েছে আপনাদের পরিবারে, যে কোনোদিন তাদের হাজব্যান্ডের ভালোবাসা পায়নি এবং একাধিক অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে আপনাদের মানে সম্পর্ক নিয়ে বলে যাচ্ছে, যদিও তাদের নিজেদের যে ম্যারেজ রয়েছে মানে যে জায়গাতে তাদের স্টেবিলিটি রয়েছে, মনে হয় যে সেই জায়গাতে তাদের ভয় পাওয়ার প্রয়োজন রয়েছে, এবং তারা ভয় রয়েছে, এরকম না যে ভয় নেই। তারা খুব ভালো করে জানে যে আপনাদেরকে সরানোর জন্য এদের স্পাউস কোনো রকমভাবে এদের সাথে মিলিত হয়েছে, মানে এদের স্পাউস, এটা যে কেউ হতে পারে আপনাদের পরিবারে, এদের সাথে মিলিত হয়েছে আপনাকে সরানোর জন্য রাস্তা থেকে। ওকে, কারণ এদের স্পাউসের কোনো থার্ড পার্টি সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে বিয়ে করার ইচ্ছে বরাবর ছিল, এবং আপনি প্রত্যেকবার বাধা হয়ে দাঁড়িয়েছেন, তো সেই কারণে আপনাকে রাস্তা থেকে সরানো হচ্ছে মেন লক্ষ্য।
ওকে, এবার আপনাকে সরাতে পারলে দুজনেরই প্রফিট রয়েছে, কিন্তু এরাও খুব ভালো করে জানে যে যে মুহূর্তে আপনি এই জায়গা থেকে পুরোপুরি সরে যাবেন, এদের কাজ যদি কোনোভাবে সফলতা পায়, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরপরে এদের মানে এরা টার্গেট, এরপর এদেরকে সরাবে, এদের সময় আসবে এরপর, ঠিক আছে, এদেরকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা 5599 দেখছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে 345ও দেখছেন, এরা খুব টেনশনে রয়েছে এই সময় যে কী হবে, ভয়ে রয়েছে। কিন্তু ভয়ে থাকা সত্ত্বেও আপনার প্রতি হিংসা, আপনার প্রতি রাগ বা আপনার প্রতি সব কিছু এতটাই বেশি যে কোনোরকমভাবে এরা এইরকম টাইপের একটা স্টেপ নিয়েছে। ওকে, মানে এতটা মানুষের হয় ভাই, এতটা সেই কারণে বাবা কিন্তু এই সময় প্রচণ্ডভাবে রেগেও রয়েছেন যে এদের যে কী হবে, এদের যে পরিণতি কী হবে, এবং আপনাকে মানে আপনার সাথে অ্যাকচুয়ালি যেটা করতে চাইছে সেটা তারা করতে পারুক না পারুক, এই মহিলার কিন্তু অন্তিম সময় চলছে, এই মহিলার জীবনে খুব বাজে একটা সময় কিন্তু আসতে চলেছে, সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, ইয়েস। এবং আপনাদের যে বোল্ড যে নেচারটা ছিল, সেই বোল্ড নেচারটা এই সময় এত বেশি মানে লাভিং কেয়ারিং নেচারে এসেছে, পরিণত হয়েছে, সেই জিনিসটাও প্রচুরভাবে কিন্তু এদেরকে সমস্যা দিচ্ছে, যেটা কি করে হতে পারে। ওকে, পূর্বের যে সমস্ত কিছু তন্ত্রমন্ত্র সেগুলো কোনোভাবে কাজ করছে না, সেগুলো পুরোপুরিভাবে এই সময় উল্টে রয়েছে বললে কিছু ভুল হবে না, উল্টে এদের যে স্টেবিলিটি রয়েছে সেটা পুরোপুরি ধ্বংসের দিকে এগোচ্ছে। ওকে, তো সেরকম টাইপের কিছু এনার্জি এই সময় কিন্তু চলছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে যেটা বললাম যে এরা এই সময় প্রচুরভাবে জেলাস রয়েছে এই বিষয়টাতে। ওকে, যে কোনো রকমভাবে আপনার যে স্টেবিলিটি রয়েছে, আপনার যে সমস্ত যে জায়গা রয়েছে, শক্তপোক্ত জায়গা রয়েছে, সেটাতে তারা কোনো কিছু করে উঠতে পারছে না, এটাতে প্রচুর পরিমাণে কিন্তু এরা জেলাস রয়েছে। আমি দেখব যে এই যে কাজটা এরা করাতে গিয়েছে কোনোরকমভাবে বা করানোর চেষ্টায় রয়েছে, সেই জায়গাতে কি অ্যাকচুয়ালি পরিণতি হবে। ওকে, এই যে কাজটা এরা করাতে গেছে বা করাবে, তো এই জায়গাতে কি পরিণতি হবে। দেখুন, যেটা আমি ফার্স্ট পাচ্ছি, আপনারা এই সময় পিক দেখছেন, শুকর দেখছেন, এটা একটা আপনাদের জন্য সাইন যে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে নতুন সূচনা সেটা কিন্তু হয়ে গেছে, সেটাতে কোনো সন্দেহ নেই যে আপনাদের নতুন সূচনা হয়ে গেছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই যে কাজটা এরা করাতে গেল বা এই যে সিচুয়েশনটা এরা তৈরি করলো, এতে করে আপনাদের পার্সনের সাথে আপনাদের কানেকশনকে আরও বেশি মজবুত করলো। আমি বারবার পাচ্ছি যে আপনি যত চান কোনোরকমভাবে সেটা যে কোনো কিছু হয়ে যাক না কেন, যে কোনোভাবে একটা ডিস্টেন্স আনতে, কোনোরকমভাবে নিজেকে বুঝিয়ে নিতে যে না এটা ঠিক না, বা ঠিক না ইন দ্য সেন্স মানে আর কাউকে প্রয়োজন নেই, আমি একা জীবন কাটিয়ে নেবো, ঠিক আছে আমার জীবনে কেউ থাকতে পারে, আমি মন দেবো না, আমি ইমোশনালি আর কানেক্ট হব না, হয়ে গেছে, পূর্বে হয়েছি বা যে কদিন হয়েছে, আমি পুরোপুরি ডিস্টেন্স হব। ঈশ্বর কোনোভাবে এই জায়গা থেকে আপনাকে বের করতে চান না, কোনোভাবে বের করতে চান না, এটা হচ্ছে সমস্যার বিষয়। ঠিক আছে, মানে সমস্যার বিষয় ইন দ্য সেন্স মানে আপনি চেয়েও এই সিচুয়েশন থেকে কোনোরকমভাবে বেরোতে পারবেন না, এটা একটা ব্যাপার, যেটা একটা নতুন সূচনা, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, আপনাকে এটা গ্রহণ করতেই হবে, এখানে আর কোনো চয়েস নেই। সানরাইজ কিছু বলার আছে কি, আমার কিছু বলার নেই, নতুন সব কিছু হচ্ছে, বার্থ অর কনসেপশন, চাইল্ড, এন্টারপ্রাইজ, মানে এভরিথিং, সব কিছু নতুন হচ্ছে আপনাদের জীবনে। তো আপনাদের বলা হচ্ছে যে এই সময় লোভ থেকে দূরে থাকুন, যে হ্যাঁ এই পার্সনটার থেকে আমি এই জিনিসটা আশা করি, এইটা এক্ষুনি হয়ে গেলে ভালো হয়, একদম না। ঈশ্বর আপনাদের জন্য সব কিছু সাজিয়ে রেখেছেন। বাবা আপনাদের বলছেন, মহাদেবের স্ট্রং মেসেজ আমি পাচ্ছি, বাবা বলছেন যে আপনাদের জন্য সব কিছু কিন্তু বাবা লিখে রেখেছেন। আপনারা বেকার চিন্তা করছেন, বেকার ভাবছেন, হ্যাঁ যে সময় যে অ্যাকশনগুলো নিতে হবে এবং যে জায়গাতে যে আপনাকে হেল্প করতে পারে সেই জায়গাতে সেটা করতে হবে, এবং সব কিছু প্রিডেস্টাইন রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি কারোর সামনে ছোট হয়ে যাচ্ছেন বা কোনোরকমভাবে কিছু হয়ে যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। ওকে, যে জিনিসগুলো অ্যাকশন নেওয়ার সেটা অ্যাকশন নিতে হবে। আপনারা 16 প্রচুর পরিমাণে দেখছেন, এবং আপনার যদি মনে হয় আপনার দিক থেকে যে আপনি সেই স্টেপটা নিয়ে কোনোরকমভাবে নিজেকে মানে
নিজের কাছে ছোট করে দিয়েছেন বা কিছু একটা এরকম কিছু, তো সেরকম কিছু না। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে ধীরে ধীরে চলুন। আপনাদের হতে পারে যে আপনাদের চাওয়া পাওয়া যেটা রয়েছে এই সময় আপনাদের পার্সনের থেকে সেটা অনেকটা বেশি বেড়ে গেছে। ওকে, হতে পারে অনেকটা সময় অনেক কিছু হওয়ার ফলে আপনাদের যে সিচুয়েশন রয়েছে সেটা অন্যরকম রয়েছে, সে কারণে আপনাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি বেড়ে গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যে পার্সন রয়েছে যারা ট্রাস্টফুল, সেই পার্সন কোনোভাবে সেই জায়গায় ম্যাচ করতে পারছে না। তাদেরকেও তো একটা স্থিতিশীল অবস্থায় আসতে হবে, কিন্তু আপনাদের ভালোবাসাটা বলতে পারেন বা কিছু সেটা হঠাৎ করে এমন বেড়েছে যে জায়গাতে আপনি চেয়েও সেই জায়গাতে নিজেকে আটকে রাখতে পারছেন না। আপনি আপনার মনের সমস্ত ইচ্ছে আশা যা যা রয়েছে, এটা গ্রিডিনেস বললে ভুল হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে এবং যখন মনে হয় যে হ্যাঁ আমাদের ভাইব ম্যাচ করছে, আমাদের এনার্জি ম্যাচ করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এরকম থাকে। ঠিক আছে, যে হ্যাঁ এই পার্সেন্টটা তো আমার সোলমেট বা এই পার্সেন্ট আমার টুইন ফ্লেম, এবং নো ম্যাটার কী হয়ে গেছে, কী সিচুয়েশন হয়ে গেছে বা কিছু, কিন্তু এই পার্সেন্টটা লাগাতার আমাকে এই জার্নিতে হেল্প করে গেছে, তো আমি এই জায়গাতে কেন হেল্প নেব না। ওকে, তো সেরকম একটা ব্যাপার। ঠিক আছে, হেল্প নিচ্ছেন আপনারা, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের থেকে হয়তো আপনারা আশা বেশি করে ফেলেছেন। তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বাইরে আপনারা এই সময় তাদের থেকে আশা করছেন, এবং সেটা না হওয়ার কারণে হতে পারে আপনাদের রাগ হচ্ছে, এটাও হতে পারে। আর অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে আপনাদের পার্সনের মনে হচ্ছে যে কোনোরকমভাবে আপনারা খুব তাড়াতাড়ি ছুটছেন। ওকে, যেখানে আপনাদের এই সময় মানে সূচনা হয়েছে একটা জিনিসের, একটা সম্পর্কের এই মানে সূচনা, তো সেই জায়গাতে মানে হতে পারে এই সম্পর্কটা আপনাদের অনেক পুরনো সম্পর্ক, সেটা আবার নতুনভাবে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে তাকে গোছাতে দিন, তাকে বুঝতে দিন ব্যাপারগুলো সব কিছু, তাকে আসতে দিন ঠিক জায়গাতে। একটু গ্রিডি হওয়া থেকে নিজেকে দূরে রাখুন, যে হ্যাঁ এই স্বপ্ন দেখে রেখেছি, এই ভেবে রেখেছি, এটা এই সময় হবে, ওটা ওই সময় হবে, এইভাবে এটা করব, সেভাবে সেটা করবো। আপনারা হয়তো জাহিরও করেছেন যে এই জিনিসগুলো আপনি চান, কিন্তু সেটা হতে পারে আপনারা আগে করে ফেলেছেন অনেক বেশি, মানে বা আগে না করলেও আপনাদের কথাবার্তার মধ্যে সেরকম একটা ব্যাপার ছিল যে ফোর্সফুলি একটা ব্যাপার ছিল যে আমার এক্ষুনি এটা চাই, এরকম একটা ব্যাপার। ওকে, এবং আপনাদের পার্সন হয়তো আপনাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার ব্যাপারে খুব বেশি মানে ভাবে, মানে তার কাছে আপনার সমস্ত ইচ্ছে গ্র্যান্ড করা, আপনি যেটা বললেন সেটা সঙ্গে সঙ্গে করা, সেরকম একটা ব্যাপার রয়েছে। মানে আপনি বললেন মানে একদম এক্ষুনি করতে পারেন একটা ব্যাপার। মানে আপনি হয়তো এই পার্সনটাকে বা আপনার পার্সনকে এখনো পর্যন্ত সেভাবে চিনতে পারেনি। আপনার পার্সন হয়তো দেখতে কুল কাম চুপচাপ শান্ত টাইপের দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যদি মনে হয়ে থাকে আপনি সবসময় যেটা বলে দিলে সঙ্গে সঙ্গে করেন, আপনার পার্সনও সেটা হয়। আপনার পার্সন হয়তো একটু ম্যাচিওর বা এই দিক থেকে ম্যাচিওর, যে সেটা সবার সামনে শো করে না। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে মনে হয় যে কখন সেটা পূর্ণ করবে, সেটা কখন করবে। ওকে, এবং এটাতে করে আপনার পার্সনও প্রেশার ফিল করে। তো আমাদের বলা হচ্ছে যে একটা নতুন সময়ের সূচনা হয়েছে। ওকে, নতুন সময়ের সূচনা হয়েছে এবং এক্সাইটেড থাকুন এই জায়গাতে। আপনাদের জীবনে হ্যাপিনেস আসতে চলেছে, আপনাদের হেলথ অনেক বেটার হচ্ছে এবং আপনারা অনেক বেশি ক্রিয়েটিভ হচ্ছেন, একটা ফ্রেশ স্টার্ট আপনাদের জীবনে হচ্ছে। ওকে, এবং যেটা বললাম যে আপনাদের জীবনে যদি কোনো রকম কোনো মহিলা থাকে বা আপনারা যদি মহিলা হন, তো সেক্ষেত্রে আপনাদের জীবনে নতুনভাবে কিন্তু সব কিছু শুরু হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনাদেরকে বার্ড স্পিরিট প্রচুরভাবে কিন্তু কিছু খবর দিচ্ছে। এখানে আপনার পাখির আওয়াজও শুনতে পেলেন। আমরা দেখে নেব যে বার্ড স্পিরিট এই সময় আপনাদেরকে এই মুহূর্তে কী খবর দিচ্ছেন। স্পেসিফিক্যালি একটা খবর তো অবশ্যই রয়েছে যে আপনাদের জীবনে যে আইডিয়াসগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে কাজে লাগান এবং একটা ফ্রেশ স্টার্ট আপনাদের এই সময় করার প্রয়োজন রয়েছে। তো এখানে পাচ্ছি যে কিছু আশেপাশে কিছু পার্সন রয়েছে যারা পূর্বে কোনো গ্রুপ বেঁধে আপনাদের লাইফে সমস্যা করেছে। এরকম কোনো পার্সন আপনারা জানবেন যে ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণে, সেই পার্সনটা এই সময় আর্থিক সংকটে ভুগছে, এতে কোনো সন্দেহ নেই। এরা আপনাদের আর্থিক স্থিতিতে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল এবং এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র যে আপনাদের পরিবারের লোকজন আপনাদের রিলেশনশিপের ওপর ওয়ার্ক করেছে সেরকম কিছু না, বা আপনারা যাদেরকে পরিবার মনে করেন তাদের উপর ওয়ার্ক করেছে এরকম কিছু না। আপনাদের যে রিলেশনশিপ রয়েছে তাতে দেখতেই পাচ্ছেন এখানে 10 of cups, high stress and 2 of
কাপস, তো আপনাদের রিলেশনশিপ যেটা হিল হচ্ছে সেই জায়গাতে আবার একটা স্টাক এনার্জি এনে দেওয়ার চেষ্টায় কিন্তু এরা রয়েছে। ওকে, 100% আপনাদের যে জায়গাতে রিলেশনশিপটা মানে গতি নিচ্ছে সেই জায়গাতে আবার স্টাক কিছু নেওয়ার, স্টাক কিছু করে দেওয়ার চিন্তাভাবনাই রয়েছে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে এই সময় যে এইসব দিকে ফোকাস দেবেন না, এবং এটা এরা করছে একটি কারণে, এদের যে খারাপ স্থিতি চলছে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে সেই জায়গাতে যাতে তারা বেরোতে পারে, যাতে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং যে তৈরি হয়েছে সেই জায়গাতে এরা এই জায়গা থেকে যাতে সরে আসতে পারে, এরকম কিছু একটা সিচুয়েশন যেখানে একমাত্র উপায় আবার তারা ইউজ করছে কোনো রকমভাবে আপনার সাথে আপনার পার্সনের কানেকশনটাকে উইক করার। তো আপনাদের বলা হচ্ছে গ্রিডি হবেন না, গ্রিডি হবেন না ইন দ্য সেন্স, আমি বলছি না যে আপনি কিছু চাইছেন বা কিছু চাইছেন হয়তো, কিন্তু সেই জিনিসগুলো হয়তো ওরকম না যে টাকা পয়সা বা মেটেরিয়াল জিনিস, সেটা হয়তো কোনো ইমোশনাল কিছু হতে পারে যেটা আপনি চাইছেন বা কিছু এরকম। তো সেই জায়গাতে গ্রিডি হবেন না, ধৈর্য সহকারে সব কিছু করবেন, আপনার পার্সনের সাথে কানেকশনে কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবেন না। এই সময় যদি আপনার পার্সন কোনো রকমভাবে অন্যভাবে বিহেভ করছে বা কিছু, আপনি সেটাকে অন্যভাবে ডিল করার চেষ্টা করুন। সময় প্রত্যেকের আসে, এই সময় আপনার পার্সন যদি অন্যভাবে বিহেভ করছে, আপনিও একটা সময় আসবে যখন অন্যভাবে বিহেভ করবেন, কিন্তু ব্যাপারটা এটা নয় যে হ্যাঁ বদলা নিচ্ছেন বা কিছু, ব্যাপারটা হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ ওই সময় ব্যাপারটা ঠিক ছিল না, ব্যাপারটা ঠিক ছিল না বা কিছু, বা হতে পারে আপনাদেরও কিছু ভুল ছিল কোনো সময়, সেই জায়গাতে তারা তাদের রিয়াকশন দেখিয়েছে বা অ্যাকশন দেখিয়েছে, ইটস ওকে, বাট সেটাকে বড় জড়ো করার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনাদের বলা হচ্ছে আপনাদের জন্য রেসপেক্ট প্রচুর পরিমাণে আপনারা পেতে চলেছেন, আপনারা কোনো গোল ওরিয়েন্টেড পার্সন হতে পারেন। ওকে, আপনারা কোনো আপনার বয়সও কোনো ছোটো মানে পার্সন হতে পারে, তো আপনাদের জন্য 100% আপনারা যারা ইয়াঙ্গার ওমেন দেখছেন, তো সেক্ষেত্রে আপনারা যারা গোল ওরিয়েন্টেড রয়েছেন অ্যান্ড অলরেডি রেসপেক্টফুল পার্সন, আপনারা রেসপেক্টেড পার্সন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভিক্টরি কিন্তু 100% আসতে চলেছে। আপনারা কিন্তু ভিক্টরির সাইনটা কিন্তু বারে বারে দেখছেন। ওকে, এবং এই অনার এবং রেসপেক্টটা কোনো রকম কোনো ওল্ডার ওমেন রয়েছে আপনাদের পরিবারে, সে কিন্তু দিতে চলেছে, এটা কোনো গ্র্যান্ডমাদার ফিগার হতে পারে। ওকে, এবং আপনাদের যদি মনে হয় এই সময় আপনারা কিছু ল্যাক করছেন, স্পেসিফিক্যালি যদি এটা মনে হয় যে লাভ কিছু বা সেলিব্রেশন রোম্যান্স পার্টি এই জায়গাতে কিছু ল্যাক করছেন, তো সেই জায়গাতে 100% ভিক্টরি আসতে চলেছে। চিন্তা করার কিছু নেই, তারা চেয়েও কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু আটকাতে পারবে না। ওকে, আপনাদের যে টার্গেট রয়েছে সেটাতে আপনারা কিন্তু অটল থাকুন। ওকে, এবং এই যে ফিয়ার ওরিস বা কিছু সিচুয়েশন যেটা কোনো রকমভাবে এই সকল পার্সনটা দেওয়ার চেষ্টা করবে বা এরা কোনো রকমভাবে আপনাদের এনার্জিতে শিফট আনার চেষ্টা করবে, সেটা কিন্তু কোনোভাবেই আর সম্ভব হবে না। ওকে, আপনারা আপনাদের সাকসেসের পথেই রয়েছেন, কারোর বাবার ক্ষমতা নেই এই জায়গাতে আটকানোর, এবং নতুন অপরচুনিটিস এবং পসিবিলিটিস, নতুন পথ কিন্তু আপনাদের জন্য ওপেন হতে চলেছে। আমি আপনাদের পূর্বেও বলেছি ভালো একটা সময় কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে, এবং কোনো সিক্রেট অ্যাডমায়ারার থাকতে পারে এই সময়। ওকে, তারাও কোনো রকমভাবে এই পার্সনটা হতে পারে আপনাদেরকে প্রচুরভাবে আননোয়িংলি হেল্প করে গেছে, এই পার্সনটাও কোনোদিন বলেনি কী করেছে বা কিছু, তো এই পার্সনটা কোনোরকমভাবে তারা নিজেদের জীবনেও সাকসেস পাচ্ছে, এবং কোনোরকমভাবে কিছু অবস্টেকলস ছিল, যে ট্রাভেলস ছিল, সেই জায়গাটা ওভারকাম করছে সাকসেসফুলি। ওকে, সেই জিনিসটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। ইয়েস, রোম্যান্স ইজ ইন দ্য এয়ার। ও মাই গড। ওকে, এখানে কিছু বলার নেই। আমার স্পিরিচুয়াল লাভ, এই রোম্যান্সটা যেটা আপনাদের লাইফে এবার আসতে চলেছে, এবার যেটা পরিপূর্ণতা পেতে চলেছে, এই ভালোবাসাটা স্পিরিচুয়াল লাভ হতে পারে। এই কানেকশনে আপনারা অনেক দিন রয়েছেন। ওকে, নো ম্যাটার কতদিনের কানেকশন, বাট এই যে কানেকশনটা যে স্পিরিচুয়াল লাভ, এটা হয়তো আপনারা জানেন অলরেডি, কিন্তু এই জায়গাতে এবার যে সম্পর্কটা যেভাবে শুরু হতে চলেছে সেটা আপনারা দুজনেই ফিল করতে পারবেন, যেটা স্পিরিচুয়াল লাভ। এখানে ইগো, প্রাইড, এখানে এইসবের কিছু মানে হয় না। এখানে এরকমভাবে দেখাও হবে না যে আপনি এই কথাটা বললেন মানে সেটা হচ্ছে এইভাবে নেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত এই জায়গাতে আপনি একটা কোনো বাজে কারবার করছেন ততক্ষণ পর্যন্ত। ওকে, এবং আপনাদের যদি এরকম কিছু ব্যাপার থেকে থাকে, পূর্বে যদি এরকম কিছু আপনারা ভুল করে থাকেন বা কিছু, সেই জায়গা থেকেও আপনারা নিজেদেরকে কিন্তু এই জায়গাতে মুক্তি দিচ্ছেন। ওকে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, যে জায়গাতে কোনো রকমভাবে কিছু সমস্যা বা কিছু হয়েছিল, সেই জায়গা থেকে আপনারা নিজেকে মুক্তি দিচ্ছেন। ওকে, এবং এই জায়গাতে একটা প্রসপারাস সিচুয়েশন এবং অ্যাবান্ডেন্স আপনাদের জীবনে কিন্তু আসছে। ওকে, এবং সব কিছু কিন্তু ঈশ্বরের হাতে, ঈশ্বরের কাছেই সব কিছু, ঈশ্বরই সব কিছু চালাচ্ছেন। যদি কোনো রকমভাবে কোনো সমস্যা, ঝামেলা বা কোনো তর্ক বিতর্ক বা কোনো কিছু হয়েও থাকে, তো সেই জায়গাতে কিন্তু আমাদের বলা হচ্ছে সেটা কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। এবং খুব কম সম্পর্ক থাকে যেগুলো স্পিরিচুয়াল কানেকশন হয়, এবং সেই কানেকশন কখনো জাজমেন্টের মধ্যে আসে না। সেই কানেকশনকে আপনারা কখনো জাজ করতে পারবেন না, সেটা যতটাই ডিফারেন্ট কানেকশন হোক না কেন। আপনারা দেখবেন, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে থাকি, অনেকেই ডিফারেন্ট রিলিজিয়ানে বিয়ে করে। ওকে, এবার অন্য ধর্মে বিয়ে করে সবাই কিন্তু মানে এরম হয় না যে লাস্ট পর্যন্ত এসে 30 বছর 40 বছর পরে গিয়ে ধর্ম চেঞ্জ করে নেয় বা কিছু।
বা বাধ্য হয় ধর্ম চেঞ্জ করতে বা কিছু, এরকম হয় না। কিছু কিছু জন মরা পর্যন্ত সে তার ধর্মের সমস্ত যে রীতিনীতি রয়েছে সব কিছু মেনটেন করে যায়, এবং তার স্পাউস তাদের ধর্মের যে সমস্ত কিছু রয়েছে সেগুলো মেনটেন করে যায়। হতে পারে দুজন দুজনের কালচারকেও সম্মান করে, দুজন দুজনের যে রিচুয়ালস রয়েছে সেগুলোতেও অংশগ্রহণ করে। কিন্তু এরকম কিছু না কিছু কাপল থাকবে এই পৃথিবীতে, একটা কি দুটো তো থাকবেই অবশ্যই মিনিমাম, যারা এইভাবে জীবনটা কাটিয়েছে, সেই এক্সাম্পলও থাকবে। তো তারাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল উদাহরণ, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল লাভের রিয়েল উদাহরণ, যে অ্যাকচুয়ালি তারা ভালোবেসেছিল। ওকে, হতে পারে যে 90% একই ক্যাটাগরিতে পড়ে ওরকম টাইপের সম্পর্কগুলো, কিন্তু কিছু 10% ক্যাটাগরি থাকবেই যেখানে ওটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল লাভ ছিল, সেখানে কোনো জাজমেন্ট আসে না। তারা অ্যাকচুয়ালি দুদিক থেকে সেই সম্পর্কটাকে সুন্দরভাবে কিন্তু নিভিয়ে গেছে। তো সেরকমই কিছু কিন্তু আপনাদের জন্য হতে চলেছে, আপনারা দেখবেন। ওকে, কোনো কিছুই পারফেক্ট হয় না, এবং বারবার আপনাদের বলবো একটাই কথা, এই সময় ইগো প্রাইডটাকে কিন্তু কন্ট্রোলে রাখবেন, এবং নিজেদের গ্রিড বলতে এখানে স্পেসিফিক্যালি পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো কিছু পারফেকশন বা অতিরিক্ত কিছু সেটাও কিন্তু কন্ট্রোলে রাখবেন। এবং কোনো ওল্ডার ওমেন যদি থেকে থাকে সেই জায়গাতে কোনোরকমভাবে আপনারা এই জায়গাতে অন্যভাবে বিহেভ করার চেষ্টা করবেন। তারা হতে পারে অনেক বেশি আপনাদেরকে রেসপেক্ট দিতে পারে, অনেক বেশি প্রেস করতে পারে, তো সেই জায়গাটাও কিন্তু অন্যভাবে হ্যান্ডেল করবেন। কোনোভাবে এরম হবে না যেন যে আপনি পুরো গলে গেলেন বা আপনি পুরো নিজেকে বিরাট কিছু ভেবে বসলেন, ঠিক আছে? সেটারও চেষ্টা তারা করতে পারে, এবং আপনাদের জীবনে অবশ্যই প্রসপেরিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স কিন্তু এবার আসতে চলেছে। এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।